कि मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। जरा सा सुभान अल्लाह नहीं बोलिएगा जी। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाखी लगाए बस्ती में हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह सुभान अल्लाह। हाँ, ये जो रजा का शेर है, और देखिए रजा का दीवाना जो होगा ना वो खामोश नहीं रहेगा। अगर नोट ना दे सके कम से कम वोट तो देंगे। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। दूसरा शेर पेश कर रहा हूं। मेरा दावा है अगर कोई असली सुन्नी है खामोश नहीं बैठेंगे, कम से कम कुछ तो दीजिएगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जो है गुलाम में आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम में आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम में आला हजरत, जो है गुलाम में आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताजो शरिया बोलेगा। बस्ती बस्ती करिया करिया ताजो शरिया बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। आप लोग तो नारा नहीं लगाइए, सुनिए। जब भी लगाए नारा हैदर, सारे यजीदी कांप उठे। जब भी लगाए नारा हैदर, सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। जब भी लगाए नारा हैदर, सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। जब भी लगाए नारा, जब भी लगाए नारा हैदर, सारी यजीदी कांप उठे, सारी यजीदी कांप उठे। करबला का जर्रा जर्रा आज भी देखो बोलेगा। नारे तकबीर, नारे हैदरी, दोस्तों खाजा और राजा हमीद और मुस्तफा। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत। जिंदाबाद जिंदाबाद। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, তোমাদের মান তোমাদের সম্মান বাড়িয়েছি শুধুমাত্র নবীর কারণে। বলে কেমন নবী? ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না। এরই জন্য গায়ের মুসলিম পর্যন্ত বলে, হে বৎসরা তোমরা শোনো, ওম পধারিত ভূমণ্ডলী হিমাংশু পঠোদয়া ফেরি চর্চ সর্বদম মুহাম্মাদা। পৃথিবীর বুকে থাকতে হলে পারে, দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও, দুনিয়ার বুকে
যুগে যদি সাকসেসফুল হতে চাও কোন মোল্লার চর্চা করে লাভ নেই, যদি চর্চা করতে হয় তো রাসূলুল্লাহর চর্চা করো। বলে কেমন নবী, উনার মতন কেউ হবে না। ওম শ্রীরাম রাম হে মহালক্ষ্ম পদ্মময়ী মা সরস্বতী। পৃথিবীর বুকে যে কোনো মহামানব বলো না কেন, যে কোনো মহান দেবতা বলো না কেন, বিশ্ব নবীর সঙ্গে কারো উদাহরণ দিবে, নবীর সঙ্গে কারো এক্সাম্পল দিবে, এমন কোন সৃষ্টি খুঁজে পাবে না। বলে কেমন করে? ওঙ্কার উলামা এরই জন্য খুঁজে পাবে না। মহান স্রষ্টা রব্বুল আলামিন আমার নবীর মতন দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন না। আমরা কোন নবীর উম্মত চিন্তা করুন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন তো? হ্যাঁ, কারণ মাইকের জন্য হয়তো যদি আপনাদের আওয়াজ বেশি কানে লাগে হয়তো বুঝতে যদি না পারেন, এর জন্য বলছি। বলবেন আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, অলরাউন্ডার মাল আছে, যা নিবেন সব পাবেন। বুঝলেন? এর জন্য বলছি অত সহজ নয়। মানে যখন কোনো মানুষ বলে যে অলরাউন্ডার বলে একটা খেতাব দেওয়া হয়, তখনই বুঝে নিতে হবে কিছু তো মালের কোয়ালিটি আছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার দরকার নেই। খুব সুন্দর সুন্দর যতক্ষণ বলবো কথা বলবো। হ্যাঁ, অনেকজন হয়তো ভাবছেন যে এসেছে না আসেনি, আসবে কি আসবে না, এই জন্য তাহলে চলে এসেছি। আমি প্রোগ্রাম কোনো জায়গায় মিস্টেক করি না। আর যদি দেখেন যে হ্যান্ডবিল পোস্টারে নাম রয়েছে অথচ জাকির সাহেব স্টেজে নাই, তার মানে জাকির সাহেবের গন্ডগোল না, ওটা জালসা করনেওয়ালা কমিটি, ওদের গন্ডগোল থাকবে। মানে আমার সঙ্গে যা কথা বেকতন হয় সেটা যদি গন্ডগোল না হয় তাহলে হয়তো স্টেজে থাকি না আমি, বাস। এটাই হচ্ছে মেন জিনিস, বুঝলেন? কারণ আমি যা করি আগে করি, জালসার পরে কোনো ঝামেলা সিস্টেম নেই, সোজা স্টেজে আসি, স্টেজ থেকে আউট। তো এই হচ্ছে ব্যাপার। বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট। এখানকার জালসার যারা কমিটি ম্যান, সত্যি ইনারা ভালো মানুষ, আর সত্যি খুব ভালো, ভালোবেসে বহুদিন আগে আমাকে বেচারা, আর আমি তো দিতাম না, কিন্তু এখানে বহুত আগে এসেছি, অনেক রয়েছে, যার কারণে আপনাদের মহব্বতের জন্য আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ ডাঙ্গাপাড়া। তো এরই জন্যই বহুত, ওর জন্য আরো ভালোবাসার খাতিরে আমি এসেছি। একবার করে আসতে হয়, বুঝেছেন তো? হ্যাঁ, সময় দিতে হয়, না হলে পরে গন্ডগোল তো বলবে তো যে আমাদের যা অভ্যাস, বুঝতে পারছেন কি খারাপ। আমি 8 মাস প্রোগ্রাম করা বন্ধ করে দিয়েছিলাম, রাগী, একটু কিছু দুঃখের কারণে আমি ছেড়ে দিয়েছিলাম, প্রোগ্রাম করবোই না। কিন্তু যা বাবা, করলেও দোষ, আর যদি করছি না তখন বলছে ডুবে গেছে মাল, ও আর চলে নাকি। বুঝলেন তো? এরই জন্য বলছি দেখ, চালাতে হবে একবার করে, না হলে হবে না। তো যাই হোক, হ্যাঁ, মহব্বতে ভালোবাসার খাতিরে আসতে হয়েছে, ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই। আপনাদের ভালোবাসা রয়েছে বলে তো আমরা রয়েছি, আপনাদের দোয়াতে। এই দোয়া যেন সারা জীবন বরকরার থাকে, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে কি, খুব সুন্দর কথা শুনুন, তবে মন দিয়ে বুঝবেন। মা বোনেরা খাস করে তোমরা ভালো করে বুঝো, সোনামুখী ভুল তোমরাই বেশি বুঝো। জালসাতে গিয়ে বলেছি, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে, আল হায়া নিসফুল ঈমান। যার হায়া লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। ও কি যে বুঝেছে, বুঝেছে। জালসার পরে বলছে হুজুর আমার ঈমান আছে। বলে কেমন করে? বলে আপনি যে বলেছেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তো আমার খুব লজ্জা, আমার প্রচুর শরম লজ্জা আছে, তার মানে আমার ঈমান আছে। বলে কেমন শরম? বলে আমাকে বোরকা পড়তে খুব শরম লাগে, লজ্জা লাগে, বোরখা পড়তে লজ্জা শরম লাগে, এরই জন্য বলছে আমার ঈমান আছে। আচ্ছা বলুন, এটা কি ঈমানি লজ্জা না শয়তানি লজ্জা? শয়তানি লজ্জা। কোন দিকে বললাম আর কি বুঝে নিল, বুঝেন তো? এই হচ্ছে ব্যাপার, যার জন্য তোমরা একটু ভুল বুঝবে না শোনা। তোমরা কিছু শিখো, জালসা ময়দানে এসেছো, তোমরা না শিখলে তোমাদের পেটে ছিল, আমরা কি করে শিখবো? তোমাদেরও ওয়াজ হবে, সবারই হবে, চিন্তার কোনো কারণ নেই। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো হচ্ছে না। আবার ভোটের সময় আপনারা বলবেন ইনকিলাব জিন্দাবাদ, মোদি থাকবে মাতাবাদ। ওরকম করলে হবে না। আল্লাহ আল্লাহ রসুলের নামে হাত উঠিয়ে পড়ে, ওই হাতে লাকুয়া পড়ে না। সুবহানাল্লাহ, মুঝে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো। কথাগুলো মন দিয়ে শুনুন। কোন নবীর আমরা উম্মত? আহারে, কোন নবী? এদিকে বেধর্মী গায়ের মুসলিম বলছে শোনো, ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না, কেউ হবে না। তোমরা বেশি বেশি করে ওই নবীর চর্চা করো, আর আমরা মুসলমান, টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আর আমরা নবীর চর্চা করতে গেলে অ্যালার্জি হয়ে যায়। হ্যাঁ, নবীর কথা বললে গায়ে অ্যালার্জি হয়। সবারই কথা জিজ্ঞেস করবে, কোনো ব্যাপার নেই। কিছু কিছু বরসাতি ব্যাং আছে, মহরম আমরা করব, আমরা খরচা করব, আমরা খিচড়া করব, আমরা প্যান্ডেল করব, আমরা বক্তা নিয়ে আসবো, আমাদের কোনো যায় আসে না। ওদের কিন্তু
বয়কট গ্যাং, এদের কিন্তু অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। মহরম করলে বলছে এটা কোথায় আছে, রবিউল আউয়াল করলে বলে এটা কোথায় আছে। কত রকম মানুষকে উল্টো বুঝা যায়। বলছে নবী দিবস যে তোমরা করছো তো জুলুস, নবী দিবস করছো তো নবী দিবস করলে নবী যখন ওই জন্ম হয়েছিল পৃথিবীর বুকে তো কে জুলুস করেছিল, বুঝেছে? জালসাতে যারা দান করবে বাবু ওদিক দিয়ে দিবে। হ্যাঁ, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলবো, ডিস্টার্ব হয়ে যায়, একসঙ্গে দুই নৌকায় পা দেওয়া যায় না, বুঝেছেন? হ্যাঁ, আর নইলে পরে দিবি, যদি বাড়ি যাও তাহলে দিয়ে যেও, আর যদি না যাও তাহলে চুপ করে বসে থাকো, চাইবো তখন দিবা। তো কথা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে কত রকম মানুষকে ভুল বুঝায়, কেমন বুঝছে দেখুন। বলছে নবী দিবস তোমরা যে জুলুস করে বেড়াচ্ছ, মিছিল করে বেড়াচ্ছ, নবী যখন হয়েছিল এসেছিল পৃথিবীর বুকে কে জুলুস করেছিল? হাদিসে কি আছে? যাব বাবা, পাবলিক বলছে সত্যি তোরে কেউ তো জুলুস করেনি। তো এদিকে হুঁশ হয় না? হ্যাঁ, আমি এরই লেগে বলি আবে কানা মৌলানা হয়েছি, তোর এটুকু বুদ্ধি হয় না? নবী পৃথিবীর বুকে এসেছেন, কে উনার জুলুস করবে, কে মিছিল করবে? ওখানে তখন তো মুসলমানই কেউ ছিল না, সবাই তো কাফির মুশরিক। কে নবীর জুলুস করবে, কে মিছিল করবে, এগুলো বুঝতে হয় না। জুলুস করলে বললে কোথায় আছে? জুলুস গেল ফাতিয়া ইয়াজদাহাম করব, তাও বলছে এটা কি হাদিসে আছে? রজব করব সাবে মেরাজে, তাও বলবে এটা কি হাদিসে আছে? মানে ওদের কথা হলো হাদিসে যদি না থাকে ওটা করলে পরে বেদাত হবে, এদের কথাই হচ্ছে এটাই। আচ্ছা বলুন, হাদিস কোরআনে তো যথেষ্ট দলিল আছে, কিন্তু যদি বাই চান্স, কথার ধরনে বলছি, ওদের কথা মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে হাদিসে নেই, এক সেকেন্ডের জন্য মানলাম যে হাদিসে নেই, ওরা যখন বলছে হাদিসে নেই তো ঠিক আছে মেনেই নিলাম নেই। তা হাদিসে নেই আর ওই জিনিস আমি করলে যে গুনাহ হবে, বেদাত হবে, এটা তোকে কে বলেছে? কি প্রমাণ আছে? তাহলে শোনো, হযরত আবু যর রাওয়াহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আমার এত সুন্দর, মানে কি আর বলবো, জালালুল কদর সাহাবী, এত সুন্দর আখলাক তিনার, উনি পাগড়ি পরে থাকতেন। তো যুদ্ধের ময়দানে গিয়েছে, তো যুদ্ধের ময়দানে গিয়ে कि 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया, एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया। 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया, और एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया, एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया। एक दिन मेरे घर भी आकर कर ले मेहमानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। सुभान अल्लाह बोलें। और बोलबो सारी नहुसत सारी तबाही दम घुट के मर जाती है, आपके नाम के सदके में तो हर दम हर बिट जाती है, आपके नाम के सदके में तो हर आफत तो टल जाती है। अरे एक दिन मेरे आपके नाम से मिट जाती है सारी परेशानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। একজন হবেন না 1100 টাকা নাই, এখানে করে বান্দাবান্দি করে আজরা থাকলে তো কি হলো, পরে দিবেন জান ইনশাআল্লাহ। এই দান আপনাদের কোনোদিন বিফলে যাবে না। আমি হুজুরকে বসিয়ে রেখে মানে বেশিক্ষণ বিরক্ত করতে চাইছি না, মানে একটা বিয়াদবি হচ্ছে, বুঝলেন? কারণ উনিও মেহমান মানুষ, আর হুজুরকে পেয়েছি যার শেষ ভালো তার সব ভালো, ওনার দোয়াটাই হচ্ছে অনেক, বুঝলেন? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিরক্ত করব না। মামা সাহেব সুবহানাল্লাহ, সবই মামা, হায় রে মামা। নুরুল ইসলাম সাহেব উনিও দিয়েছেন 500 টাকা নগদ, 600 টাকা বাকি। এখান থেকে আপনার মামার নাম কি?
আচ্ছা বাবু মামা যাই হোক আমাদের মুফতি সাহেবের মামা উনিও 500 টাকা নগদ 600 টাকা বাকি সুবহানাল্লাহ চেয়েছিলাম একজন হয়ে গেল দুজন সুবহানাল্লাহ আল্লাহ আপনাদের নেকদান কবুল করুক তবে আরেকজন হলে ভালোই হতো তবে আর কিছু বলবো না বুঝলেন কারণ ইনশাআল্লাহ আপনাদের আশা পূর্ণ হোক জালসা কমিটি ভাইরা আরো অনেকজন রয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের নেক আশা নেক নিয়ত সবারই পূর্ণ হোক না হুজুর আছে আমি আর খিচড়ি ফিচড়ি বলছি না অনেক টাইম হয়ে গেল হ্যাঁ বহুত সময় হয়ে গেছে ইনশাআল্লাহ অন্য সময় হবে হায়াত বাকি তো মোলাকাত বাকি অনেক কিছু বাকি থাকলো কিছু বলাই হলো না তবে আল্লাহ পাক যদি সুযোগ দেন আবার হবে আমি আর একটা প্রোগ্রাম এদিকে আছে কোথায় কোথায় গোটা গো আসমান হাট হাইরে হাট জমিন হাটে নয় তো ওখানে জমিন হাট না আসমান হাট আচ্ছা যাই হোক তো আসমান হাট ওখানে যাই হোক হবে আল্লাহ যদি বলেন তো আবার বলবো আপনাদের যদি মোহাব্বত থাকে অসুবিধা নেই আবার ইনশাআল্লাহ হবে আমার এখানে সবই পরিচিত মানুষ বুঝেছেন কোনো চিন্তা নেই আল্লাহ আপনাদের সদকা যেন নেকদান কবুল করুক মনের আশা পূর্ণ করুক আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সকলকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে আরো যারা আমার জালসা কমিটি বৃন্দ যারা এই কষ্ট করে মেহনত করে নবীর মাহফিলকে সাজিয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করি আমার জালসা কমিটি ভালার যেন নেক আশা নেক উদ্দেশ্য যেন পূর্ণ হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আপনারা দোয়া করবেন আমি খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি বহু দূর আমাকে যেতে হবে বুঝলেন এরই কারণে তবে কোনো চিন্তার বিষয় নেই আল্লাহ পাক আপনাদের যে জজবা রেখেছেন তবে হুজুর চলে এসেছেন বলে আমি বিয়াদবি হচ্ছে নইলে পরে আমি আমার সাবজেক্ট এখনো শেষ হয়নি তবে একটা কথা জানেন যে পিছনে বুজুর্গ ব্যক্তিকে বসে রেখে বলাটা একটা চরম বিয়াদবি হবে এরই জন্য আমি আর আপনাদেরকে বেশি বাড়াচ্ছি না ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুযোগ দান করেন আবার হবে তবে আমি শেষ বেলায় আপনাদের সম্মুখে একটা কথা বলেই যাই যে দুনিয়ার বুকে যতদিন থাকবেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা মোতাবেক মেনে চলুন এখানেও লাভবান হবেন ওখানেও লাভবান হবেন তবে আমার ভাই ইরশাদ ভাই যখন বলছে একটা খিচুড়ি গজল বলতে আমি দু মিসরা বলেই দিই আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায় যদি আলাদা আলাদা করে বলতে যাই হিন্দি উর্দু ভোজপুরি পাঞ্জাবি তো মানে অনেক টাইম লেগে যাবে বলে দালে চালে খিচড়ি মানে বাংলা হিন্দি সব মিক্স তাকে বলা হয় খিচড়ি গজল আপনাদেরকে বলে দিই আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায় বলো না মোহাম্মদ বল বড়া সচ্চা লাগতা হ্যায় वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है अरे बंदा लय तू बंदा लय बड़ा गंदा लगता है আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है সবাই বলে মারহাবা ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই তাই তো সবই তো নবীর হাতে जो होगा नबी का दीवाना वही तो देगा नजराना सुभान अल्लाह बोलो ना जी ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই নবীজির হাতেতে সবই তোরা যাবি যদি বল কাঞ্চনজঙ্ঘা লাগতা है আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা है দুনিয়ার বুকে বহু চোর আছে পকেট মার আছে জুতো চোর মুরগি চোর সামান চোর কিন্তু ঈমান চোর আছে তো প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে তো ঈমান চোর যারা তাদের ইউনিফর্ম কেমন বলে দিতে হলে বুঝে নেবেন ঈমান চোরদের ইউনিফর্ম কেমন ওয়াহাবির কুরতাটা লম্বা ওয়াহাবির টুপিটা চেপি ওয়াহাবির কুরতাটা লম্বা ওয়াহাবির টুপিটা চেপি ওয়াহাবির টুপিটা চেপি পরনে কাপড় থাকলে भी দেখিতে নঙ্গা लगता है আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है हायात बाकी तो मुलाक बाकी अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि पहला कलमा तय्यब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।